এটা আপনার বলতে পারেন দেশি লুঙ্গি পরা স্পাইডারম্যান। পার্সোনালি আমি আগে এরকম কাজ কখনো করিনি। আমার সব সময় ইচ্ছা ছিল সোশ্যাল ওয়ার্কিং করার জন্য। ভালো লাগে নিজের দেশে নিজে সাজাইরাম নিজের মতো করি নিজের খুব ভালো লাগে। আসলে দেখেন আমাদের আন্দোলন বা এই যত কিছু হয়েছে আগ থেকে আমরা দেখতেছি চারিদিকে কেউর মধ্যে যুগটা নাই, সবাই নিজের মতো কাজ করতেছে, সবাই আলাদা কাজ করতেছে। কিন্তু যখন আমি দেখলাম সবাই একসাথে হওয়ার কারণে আমরা এত বড় একটা জিনিস করতে পারলাম, আমরা এখন দেশ স্বাধীন করতে পারলাম, আমরা দেশের উন্নতিও করতে পারবো। এই জন্য আমার মাথায় আসলো যে আমার বয়স কি হোক আর আমি কোন ক্লাসে পড়ি এটা আমি খেয়াল করি নাই। আমি শুধু দেখছি যে আমার চারিপাশে মানুষ আছে, আমি যদি উনাদের সাথে একসাথে হয়ে একসাথে কাজ করি, উনাদের সাথে একসাথে একটা পরিবেশ তৈরি করি, তাহলে যে দেশের যে অবস্থা হবে সেটা আনইমাজিনেবল। ডেভেলপমেন্ট উপরের দিকে যাবে, কখনোই নিচের দিকে নামবে না। আমাদের ফার্স্ট ইভেন্টে আমরা কারেন্টলি মেম্বার ওয়াইজ আনতেছি, তো আমাদের ফার্স্ট ইভেন্টে মেম্বার্স অ্যাবাউট 35 to 40 ছিল, and currently আমাদের টোটাল 3 টিমস মিলে 180 এর উপর মেম্বার্স আছে থার্ড ইভেন্টে। দিস ইজ आवर থার্ড ইভেন্ট এভার। ফার্স্ট ইভেন্টে যেভাবে বললাম 35 to 40, এখন কারেন্টলি 180 এর উপর আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সিলেটের অনেক কর্নারে আমাদের টিম অলরেডি কাজ করতেছে। আমাদের পেইন্টিং না শুধু, আমরা ক্লিনিং এও রোজ কাজ করতেছি। আমাদের যখনই কোনো ইভেন্ট হইতেছে ক্লিনিং ইভেন্ট দুইটা মাস থাকে। ফান্ডিং এর জন্য আমি বলবো যে আমার একটা ফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়া, ওর নাম ফারদিন হোসেন, ও আমাদেরকে খুব বেশি হেল্প করছে, বেশিরভাগ ফান্ডিং হতেছে। মানুষ অনেক বেশি হেল্পফুল, ওরা আমাদেরকে এসে বলে আমাদের খাওয়ার কোনো কিছু লাগবে নাকি, আমরা যে এত বৃষ্টিতে ভিজতেছি ওরা আমাদের ছাতা ধরে আসতেছে, তারপর জুস অফার করতেছে, বলতেছে আমাদের টায়ার লাগতেছে না। আমরা এর আগে আরো 2টা ইভেন্ট করেছি, গতবারও আপনারা দেখেছেন, আর এটা আমাদের থার্ড ইভেন্ট। এখন পর্যন্ত অনেক মানুষ আসতেছেন, আমাদের সাথে যুক্ত হইতেছেন। এই যে যেমন আমরা এখন যেখানে করতেছি, এখানে প্রিন্সিপাল আমাদের এসে বলে গেছেন যে এই ওয়ালগুলোর পরে আমরা যেন আরো করি, ওনার কাজ ভালো লাগতেছে। কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে আমাদের জিজ্ঞেস করছেন যে অর্গানাইজেশন নাম কি, তারা যুক্ত হতে চাইতেছেন, কেমনে যুক্ত হবেন। তো আর মানুষ আমাদেরকে খাবারও দিয়ে গেছেন। তো মানুষের সবকিছু মিলে ভালো লাগতেছে, মানুষ এত সাপোর্ট দিতেছেন আমাদের, সবাই সবকিছু মিলে ভালো অনুভূতি সবার। আমরা কাছে আমরা অনেকদিন ধরে ঈদের কাজ করলাম, ক্লিনিং এর কাজ করলাম। ক্লিনিং এর আরেকটা গ্রুপ আছে, আমরা সবাই দিয়ে আসেন, আর আমরা আছি পেইন্টিং এর মাঝে কতজন। তো ভালো লাগে নিজের দেশে নিজে সাজাইরাম নিজের মতো করি নিজের খুব ভালো লাগে সব মিলিয়ে। আর মানুষও আশেপাশের মানুষও তারা খুব হেল্প করা। আত্মারি গেছে তো ফার্মেসিতে গেছি, তার দিছেন ওয়ান টাইম দিছেন, দেখা লাগছে না, দেখা রাখছি না। তো ওই জায়গাতে আর কি গ্লাভস কিনলাম, দেখা লাগেন না, তারা যতক্ষণ পাররা সবাই আমরা হেল্প করা। আমরা আজকে যে কাজগুলো করছি সেগুলো যাতে সিলেটের প্রত্যেকটা মানুষ যদি ঠিকঠাক মতো বজায় রাখে, তাহলে দেখা যায় আমাদের সুন্দর একটা সিলেট করতে পারবো। আজকে আমরা ক্লিনিং এর সময় বেশিরভাগ সিগারেটের প্যাকেট বা চকলেট চিপসের প্যাকেট দেখছি, তো এইগুলো যাতে আমরা যেখানে সেখানে না ফেলে। আপনি কিসে পড়েন? আমি ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10 এ পড়েন? হ্যাঁ। কেমন লাগছে যে এই স্বাধীন দেশে আর্ট করছেন? খুবই ভালো। ইস্পিতা প্রশান্ত, কিসে পড়েন? 10 এ পড়ি, ক্লাস বর্ডার গার্ড পাবলিক স্কুলে। এখানে কি আছেন? এখানে আমরা আসলে জীবনের যে বিভিন্ন ধরনের পর্যায় আছে সেটাকে আর কি তুলে ধরার চেষ্টা করতেছি। সিলেটের বিভিন্ন জায়গায় করা শেষ, আর নেক্সট এটা হচ্ছে মেইন যে পয়েন্টগুলো বা ছোটখাটো জায়গায় যেসব জায়গায় মানুষ যেতে পারে না বা যেসব জায়গায় মানুষ কাজ করে না সচরাচর, মোস্ট অফ দ্য টিম হচ্ছে যে সামনে কাজ করে, যে পয়েন্টগুলো মানুষের চোখের সামনে পড়বে, দেখবে মানুষ। তো এটা দেখানোর কোনো কাজ না, এটা হচ্ছে ক্লিন করার, সিলেটটাকে রিবিল্ড করা। আমরা ছাত্ররা ছিলাম, আন্দোলন করেছি যখন দরকার ছিল, এখন আন্দোলন শেষ, নাও উই আর রিবিল্ডিং দ্য সিলেট।
এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্লিন করব। এন্ড আজকে কাজটা ছিল আমাদের কর্মসূচি শুরু হয়েছে শাহিদা পয়েন্ট থেকে, ওইখান থেকে আমরা সাপ্লাইয়ের দিকে গেছি আম্বাখানা পয়েন্টের দিকে, দেন এই দিক থেকে আমরা কুমারপাড়ার এদিকে এসেছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কর্মসূচির একটা পার্ট চলতেছে, এখানে পেইন্টিং চলতেছে, ওরা বিভিন্ন ধরনের কাজ করতেছে। এই কয়দিন ধরে আন্দোলনের মধ্যে যারা যারা মারা গেছেন বা যারা রিলেটেড ছিলেন বা যেই সব বিষয় আমাদেরকে অনুপ্রেরণা জাগাইছে, দে আর ডুইং দ্য থিংস ইন দ্য ওয়ালস। এন্ড বাকি জিনিসগুলো হচ্ছে যে আমরা যতটুকু সম্ভব আমাদের দ্বারা ততটুকু আমরা ক্লিন করতেছি। কাজ আজকে আমাদের টার্গেট ছিল আমরা ক্লিনিং করব, দেন পেইন্টিং। ক্লিনিং আমরা টিম অলরেডি ডান, উই আর ডান, ক্লিনিং হয়ে গেছে। সাপ্লাই টু শাহিদগাহ টু সাপ্লাই, এন্ড যেগুলো গলি ছিল ওইগুলোও ক্লিন। এখন আমরা এসে গ্যাদার করছি পেইন্টিং টিমের পাশে, এন্ড দ্য পেইন্টিং টিম ইজ বিহাইন্ড মি। মানুষরা আমাদেরকে অনেক বেশি সাহায্য করছেন, কারণ আমরা মন থেকে এই কাজটা করতে আসছি। তো মানুষরা যখন আমাদেরকে দেখছেন, আমরা যখন এভাবে চেষ্টা করছি, ওনারা আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন। আমি রাস্তায় ছিলাম, তো আমাকে একজন আঙ্কেল এসে বলছেন যে পানি লাগবে কিনা, উনি আমাদেরকে পানি এবং কোক দিয়েছিলেন। আরো অনেক জায়গা থেকে মানুষ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। এখানে বাংলাদেশ লেখা এবং শহীদদের নাম। না, পার্সোনালি আমি আগে এরকম কাজ কখনো করিনি। আমার সব সময় ইচ্ছা ছিল সোশ্যাল ওয়ার্কিং করার জন্য, বা আমি আমার কোনো টিমের সাথে এরকম কাজ করিনি। এখানে একটু অন্যরকম ডিফারেন্ট ফিলিংস হচ্ছে, কারণ হচ্ছে আমার ফ্রেন্ডসরা আছে, আমার সিনিয়রসরা আছেন, তো সবার সাথে কাজ করার পর অনেক কিছু জানতে পারতেছি, অনেক কিছু মানে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো। আমরা স্কাইনা ড্রিম বাংলাদেশ, আমরা এই প্রথম, কিন্তু আমাদের টিমের আগে আর অনেক ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এখানের মধ্যে আমরা পুরো টিম হিসাবেই করছি, ওই যে আপুরাও আছেন, দিদিও আছে, সবাই মিলেই করছি। এখানে তো মানে আর্টের বিষয়টা কম, মানে এখানে হচ্ছে লেখার যেগুলা, তার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি আছি স্পাইডারম্যান। স্পাইডারম্যান কি রকম? মেইনলি এটা কাইন্ড অফ বাংলাদেশি স্পাইডারম্যান। এটা নরমাল থাকবে, বাট এদিকে আর কি লুঙ্গি পরা থাকবে। মানে কি মিক্স করতে যাচ্ছে মানে? এটা মেইনলি হলো এখন তো সিলেট পুরো বাংলাদেশ অনেক জায়গায় ডাকাত, এন্ড স্পাইডারম্যান তারা হলো হিরোজ, তো সেভ করে। তো এখানে কাইন্ড অফ লেখা থাকবে ডাকাত কুইচাস, তো বাংলাদেশি স্পাইডারম্যান আসছে ডাকাত ধরতে, এরকম টাইপ। এটা আপনার বলতে পারেন দেশি লুঙ্গি পরা স্পাইডারম্যান।